আমি শর্মিষ্ঠা। দেখুন আজকে চলে এসেছি একটা নিরামিষ খিচুড়ি নিয়ে। দেখুন বন্ধুরা, এখানে 200 গ্রামের মতো আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে কি ডাল, দেখুন 150 গ্রামের মতো ডাল আমি কড়াইতে দিয়েছি। আর এখানে আছে দেখুন, আমি জাস্ট কড়াইগুলো একটুখানি আধ ভাজা মতো ভাজছি। আর এখানে আছে দেখুন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা পেস্ট, আর এখানে একটু কাজু কিশমিশ আছে। আর এখানে আছে ফোড়নের মধ্যে একটু গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, এই জিরে গোটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো। দেখুন বন্ধুরা, এবার আমি ডালটাকে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা দেখুন, এখানে আমার হাঁড়িতে জল গরম করতে দিয়েছি। ডালটা ভাজছি, খুব একটা বেশি ভাজবো না, একটু অল্প অল্পই ভাজবো, যাতে একটু মানে লাল ভাবটা কেটে গেলেই। দেখুন বন্ধুরা, ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু ডালটা ধুয়ে, এখানে জল দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এই জলে ফার্স্টে আমি ডালটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডালটা আমার ফুটছে। এরপর দেখুন আমি এই যখন জায়গাগুলো বেরোচ্ছে, এগুলো আস্তে আস্তে আমি তুলে ফেলে দিচ্ছি। ডাল থেকে এই জায়গাগুলো আমি তুলে দেখুন ফেলে দিচ্ছি। এরপর দেখুন আমার চালটা ধোয়া আছে, আমি 30 মিনিট ধুয়ে রেখেছিলাম। এবার চালটা আস্তে করে এতে দিয়ে দেবো। 3 বা 4 বার ধুয়ে রেখেছি। এরপর আমি এইগুলোতে পুরো চালটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা দেওয়ার পর কি সুন্দর ভাতটা ফুটছে। দেখুন এরপর আমি এর মধ্যে আমি এবারে পরিমাণ মতো 1 চামচ 2 চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কেননা যেহেতু খিচুড়ি তো একটু লবণটা টেনে নেবে। এরপর আমি ফোটাতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চালটা মোটামুটি অনেকটা একটু গলে গেছে, অল্প একটুখানি মাছ মতো হয়েছে। আমি এরপর মশলাটা বানিয়ে নেব। ফার্স্টে দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমার মশলাগুলোর একটা পেস্ট করে রেখেছি। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি। আর এখানে জিরে থেকে আরম্ভ করে সমস্ত মশলাটাই আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো যেগুলো জিরে, ধনে, ফোড়নের, সেগুলো আমি দিয়ে জাস্ট আমি এটা একটু গরম করছি। আপনারা চাইলে এরকমভাবে বানাবেন, খুবই খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার এটা অনেকটা হয়ে গেছে, মানে চাল থেকে ভাত হয়ে এসছে। আর এটা তো আমার চায় ফুটে গেছে। এরপর আমি দেখুন বন্ধুরা, এরপর আমি আমার পেস্টটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে করছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষাই হয়ে গেছে। আমি আমার বাড়িতে লক্ষ্মী পুজোর ভোগের জন্য এরকমভাবেই খিচুড়ি বানাই। চাইলে আপনারাও এরকমভাবে বানাবেন, খুবই টেস্টি হয়। আর গোবিন্দভোগ চাল তো সবাই বাড়িতে দিয়ে খিচুড়ি বানাও। যাই হোক, এরপর আমি এই মশলাটা ধোয়া, যেহেতু আমার মশলাটা দেখুন তেল ছেড়ে গেছে, আমি সেই জন্যই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এই জলটা বেশ ভালো সুন্দর, মশলা দেওয়া যে এটা লিকুইডটা সেটা খুব সুন্দর আমার ফুটছে। আর সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। এরপর দেখুন আমি এটা আমার যে খিচুড়ি বানানো যে চাল আর ডাল সিদ্ধ, তাতে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু জল অনেকটা খিচুড়ি থেকে দেখুন টেনে নিয়েছে, ওই জন্য আরেকটু জল দিয়ে ওই কড়াইতে মশলা দিয়ে আরেকটু জল দিয়ে আমি ওটাকে, দেখুন বন্ধুরা, আমি জলটা গরম করতে দিয়েছি। আর একটু জল দেবো, কেন আমার খিচুড়িতে জল অনেকটা কমে এসছে। ভাতটা যেহেতু হয়ে এসছে বলে জলটা কমে এসছে। দেখুন আমার কালারটা কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর একটা কালার এসে গেছে। আমি জলটা, আপনারা সবাইকে বলছি কাঁচা জল একদম দেবেন না। যদি জল টেনে নেয় তাহলে আপনারা জলটা একটু গরম করে দেবেন, তাহলে খিচুড়িটা টেস্টফুল হবে। দেখুন বন্ধুরা, আমি এবারে এই জলটা এতে ঢেলে দেবো। দেখুন এই জলটা আমার ফুটছে। এই জলটা আমি খিচুড়ি যেহেতু টেনে নিয়েছে, আমি খিচুড়িতে দিয়ে দিলাম।
এইভাবে আমরা ভোগের খিচুড়ি বানাই। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর ফুটছে। এরপর বন্ধুরা দেখুন কড়াইতে অল্প একটু ঘি দিলাম, দিয়ে আর এই কিশমিশ আর কাজুটা যেটা ভেজানো ছিল সেটা একটু ভেজে নিলাম। বন্ধুরা একটু বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি খিচুড়িটা দিয়ে দিলাম। দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর কালার হয়েছে। যেহেতু কাজু কিশমিশ ভাজার পর ঘিয়ের জলটা আর এতে একটু জল টেনে নিয়েছে, এখন খিচুড়ি চালটা একটু সিদ্ধ হতে দেরি আছে, তাই আমি এই জলটা আমি খিচুড়িতে যেহেতু গরম ফুটন্ত জল আমি আর একটু দিয়ে দিলাম, দিয়ে এরপর চলে আসছি। দেখুন বন্ধুরা আমার খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে, আর খিচুড়ি প্রায় রেডি। আর এরপর আমি দেখুন আমি এখানে চিনি নিয়েছি, দেখুন 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে 2 চামচ, ছোটো চামচ যেহেতু আমি ছোটো চামচে 3 চামচ চিনি এতে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে দিলাম। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর কালার হয়েছে। চাইলে আপনারা এরকমভাবে ঠাকুরের ভোগের খিচুড়ি বানাতে ভালো খেতে লাগবে। দেখুন বন্ধুরা আমার পাশে এখানে আলুর দম হচ্ছে, কষা আলুর দম আমার রেসিপিতে দেওয়া আছে, তবুও এটা একটু ভোগের একটু আলাদাভাবে করলাম। যাই হোক, এরপর আমি দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আমারই বাড়ি বানানো। গোলমরিচ গুঁড়ো 1 চামচ, ছোটো চামচ দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অনেক অনেক করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।